আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা নর্মাল পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। আমি আগেই বলে নিচ্ছি, এটা কোনো প্রফেশনাল রেসিপি না। এটা আমার নিজস্ব রেসিপি বলা যায়, কিন্তু বাজারের কেক থেকে অনেক ভালো। যারা হেলদি কিছু বাচ্চাদের খাওয়াতে চান বা নিজেরা করতে চান, তাদের জন্য পারফেক্ট। প্রথমে আমি কি কি লাগবে সেগুলো বলছি। আমার লাগবে 1 কাপ ময়দা, আটা না ময়দা। তারপর লাগবে হচ্ছে 1 কাপ চিনি। মেজারমেন্টের কাপের 1 কাপ চিনিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কোকো পাউডার 3 টেবিল চামচ। আমি একটু চকলেট ফ্লেভার পছন্দ করি তাই। বেকিং পাউডার লাগবে, বেকিং সোডা দুইটাই লাগবে। 1/2 কাপ দুধ। 1 কাপ ময়দার জন্য আমার লাগবে 2টা ডিম। 1/4 কাপ ঘি। আমি ঘি ইউজ করছি, আপনারা তেল বাটার যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। আর লাগবে হচ্ছে ভ্যানিলা এসেন্স। এসেন্সটা যার যার ইচ্ছা মতো। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে করার চেষ্টা করব। প্রথমেই শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। ময়দা দিয়ে দিলাম। এখন আমি কেকটাতে বেকিং পাউডার বেকিং সোডা দুইটাই ইউজ করব, যেহেতু আমি দুধ ইউজ করব তাই। 1/2 টিস্পুন বেকিং সোডা। তারপর 1/2 টিস্পুন একটু কম দিলাম বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে এক সাইডে রেখে দিতে হবে। কোকো পাউডারটাও দিয়ে দিলাম। এবার এগুলো খুব সুন্দর করে, একবার না, এটাকে 2বার চেলে নিব। এটাতে যত ভালোভাবে এয়ার ক্রিয়েট হবে আমার কেকটা তত সুন্দর হবে। আমি অফ ক্যামেরায় 2বার চেলে তারপর আসছি। এবার একটা বড় বল নিব। এই বড় বলটার মধ্যে আমি ডিম দুটো তো আগেই ভেঙে রেখেছি, ডিম দুটো দিয়ে দিব। আজকে আমি ইলেকট্রিক বিটার ইউজ করব। বিটারের প্রচুর সাউন্ড। ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে 3 নাম্বার স্পিডে আমি ডিমগুলো বিট করব। বিট করার সময় একদিক থেকে বিট করতে হবে। প্রায় 1 মিনিট বিট করার পর স্ট্রাকচারটা এরকম দাঁড়াবে। বিটার কখনো একবারে বেশিক্ষণ চালাবেন না। বিটারকে 30 সেকেন্ড চালানোর পরে 10 সেকেন্ড একটু রেস্ট দিয়ে এভাবে। এবার আমি অল্প অল্প করে চিনিটা অ্যাড করব। এই 2 চামচ করে চিনি অ্যাড করব, আবার বিট করতে থাকবো। চিনিটা ব্লেন্ড করে দিলে ভালোভাবে মিশে। বিট করার সময় সবসময় এক সাইড থেকে, মানে এক দিক থেকে বিট করবেন। উল্টা বিট করলে ডিমের যে ম্যারাংটা আমরা তৈরি করছি এটা ভেঙে যাবে। আমি মোট 4বারে চিনিটা অ্যাড করব। পুরো চিনিটা মিক্সড করতে আমার মোটামুটি 5 মিনিটের মতো লেগেছে। এই যে স্ট্রাকচারটা এরকম হবে। চিনিটা মিক্সড হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ইউজ করব। 1 টেবিল চামচের মতো, আমার এখানে 1 টেবিল চামচের মতো আছে। তারপর তেল ঘি আপনি যেটাই ইউজ করেন না কেন, আমি তো ঘি ইউজ করছি, ঘিটা দিয়ে দিব।
হিটার দিয়ে আমরা এখন জাস্ট এটা মিক্সড করব 1 মিনিটের জন্য। এখন আর ওভারবিট করব না। এটা মিক্স করতে 30 সেকেন্ড, 1 মিনিটও লাগবে না। মিক্স করতে জাস্ট যতটুকু লাগে। ডান, আমার বিটারের কাজ শেষ। বিটারটা এখন আমি সরিয়ে রেখে দিব। বিটারটা সরিয়ে রেখে দিব। আমার মিক্সচারটা রেডি। এবার আমি কেকটা ইলেকট্রিক ওভেনে করব। ওভেনটা প্রিহিট হতে দিব। যতক্ষণ আমি এটা মিক্সড করব ততক্ষণে আমার ওভেনটা প্রিহিট হবে। আমার ওভেন 30 লিটারের। 30 লিটার ওভেনে আমি এটা মিডল রেখে বেক করব। আমি টেম্পারেচার দিব হচ্ছে 140 ডিগ্রি। 140 ডিগ্রিতে আপ ডাউন অন করে আমি ওভেনটাকে প্রিহিট 10 মিনিটের জন্য এখন প্রিহিট হতে দিব। ওভেন প্রিহিটে দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে শুকনো উপকরণগুলো মিক্সড করা। আমার বাকি কি? শুকনো উপকরণ বাকি, দুধটা অ্যাড করা বাকি, মোল্ড করা বাকি। শুকনো উপকরণটাও আমি অল্প অল্প করে দিব। এই 2 চামচ দিলাম। আমি একটা স্প্যাচুলা ইউজ করছি। আপনারা চাইলে চামচও ইউজ করতে পারেন, কিন্তু এই যে এভাবে ফোল্ড করে করে মিক্সড করবেন। এলোমেলো মিক্সড করলে এতক্ষণ ধরে যে ডিমের যে ম্যারাংটা করলাম ওটা একদম নষ্ট হয়ে যাবে। আর কেকের জন্য অবশ্যই রুম টেম্পারেচারের ডিম ইউজ করতে হবে। ডিম ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে নেবেন। এই মিক্সিংটা খুব সময় নিয়ে ধীরে সুস্থে ধৈর্য সহকারে করতে হবে। আমার একবারের মিক্সিং একবার দেওয়া কমপ্লিট। আবার 3 চামচ দিব। এভাবে আস্তে আস্তে একই দিকে মিক্সড করব। সাথে একটু একটু করে দুধ দিব। একটু একটু করে, একবার পুরোটা দিব না। একটু একটু দুধ দিব। একইভাবে একই সাইড থেকে মিক্সড করব। আমার পুরোটুকু মিক্সড করা কমপ্লিট। আমি টোটাল 5 বারে মিক্সড করেছি। মিক্সচারটা এরকম হবে। এভাবে চামচ দিয়ে তুললে ধীরে ধীরে, খুব ঘন না খুব পাতলাও না। এবার আমি মোল্ডে ঢালবো। ওভেন রেডি। এই যে আমি 2 ডিমের কেক করার জন্য এই মোল্ডটা ইউজ করি। মোল্ডে ঢালার জন্য বাটিটাকে একটু উপর থেকে, মানে বেটারটাকে একটু উপর থেকে এভাবে মোল্ডে ঢালবো। আমি পুরোটা স্প্যাচুলা দিয়ে ক্লিন করে দিয়ে দিচ্ছি। শুকনো ময়দাগুলো খুব ভালোভাবে মিক্সড করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কেকের ভিতরে দলা দলা থাকবে। আমি পুরো ব্যাটারটা স্প্যাচুলা দিয়ে ক্লিন করে, আর মোল্ডে কখনো অর্ধেকের চেয়ে একটু বেশি ব্যাটার দিবেন। পুরো ভরে ব্যাটার দিবেন না, তাহলে ওভারফ্লো করে একটা যখন ফুলবে ওভারফ্লো করে বাইরে পড়বে। একটু সাইডে দিকে গিয়েছে। এই যে আমি কিন্তু অর্ধেক পরিমাণ দিলাম। এবার এটাকে একটু উপর থেকে ট্যাপ করব। 3 বার ট্যাপ করলাম। এই ট্যাপ করার কারণে ভিতরে যে বাবলগুলো ক্রিয়েট হয়েছে ওটা ভ্যানিশ হয়ে যাবে। আমি ওভেনে 140 ডিগ্রি আপ ডাউন প্রিহিট ইলেকট্রিক ওভেনে এটাকে 40 মিনিটের জন্য বেকিংয়ে দিব। এখন এই যে আমার কেকের ফাইনাল লুক। এবার আমরা এটা মোল্ড আউট করব।
মোল্ড আউট করতে হবে ঠান্ডা হওয়ার পর। আমারটা যদিও এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, সাইডগুলো আগে একটু ছুরি দিয়ে একটু আলগা করে দিতে হবে। তারপর উল্টে ট্যাপ করতে হবে। আমার কেক ওভেনে দেওয়ার অর্ধেক টাইম পার হওয়ার পর কারেন্ট চলে গিয়েছিল, নাহলে কেকটা আরও সুন্দরভাবে ফুলতো। 20 মিনিট কারেন্ট ছিল না, 20 মিনিট পর আবার আমার ঢেকে দিতে হয়েছে। কোনো ভালো করে ঠান্ডা হয়নি। কাগজটা খুলে নিব। কেটে দেখাচ্ছি। কারেন্ট চলে যাওয়াতে উপরের অংশটুকু একটু ড্রাই হয়ে গেছে। এই যে কি স্মুথ স্পঞ্জি।